ভোর হতেই সুধার ঘুম ভেঙে যায়। সুধা চোখ মেলে তাকাতেই বলে, এ কি, আমি খাটের ওপরে শুয়ে আছি। এরপরে সুধা দেখতে পায় সুধার হাত তেজ তার বুকের ওপর জড়িয়ে ধরে রেখেছে। তখনই সুধা নিজের হাত ছাড়িয়ে নেয় আর তারপরেই মনে মনে ভাবতে থাকে, কাল তো আমি ছাদে আটকা পড়েছিলাম, আর তারপরে তারপরে কি হলো আমার। তখনই তেজেরও ঘুম ভেঙে যায়। তেজ উঠেই সুধাকে বলে, ও আপনি উঠেছেন, দাঁড়ান আমি আপনার খাবার নিয়ে আসছি। তখনই সুধা বলে, না না মিস্টার বসু মল্লিক, আগে আমাকে বলুন তো কাল রাতে আমার কি হয়েছিল, আমি তো কাল ছাদে ছিলাম। তখনই তেজ মনে মনে ভাবতে থাকে, এই রে, এখন যা বলতে হবে সাবধানে বলতে হবে, নয়তো উনি আবার খেপে যাবেন। এরপরে তেজ বলে, কাল রাতের কি হবে, আপনি ছাদে আটকা পড়েছিলেন, হয়তোবা ঝোড়ো হাওয়ায় দরজাটা লক হয়ে গিয়েছিল। আমি যাওয়ার পরে তো দেখলাম আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর তারপরেই কি আপনাকে ঘরে নিয়ে এলাম। সুধা বলে, কিন্তু মিস্টার বসু মল্লিক, কাল রাতে তো আমি এই শাড়িটা পরেছিলাম না, আর আমার ভেজা শাড়িটাও দেখছি ওখানে পড়ে আছে। আমার শাড়িটা কে চেঞ্জ করেছে? তেজ তখন বলে, কে আর চেঞ্জ করবে, এই ঘরে আমি ছাড়া আর কাকে বা দেখতে পাচ্ছেন। তখনই সুধা বলে, তার মানে আপনি আপনি আমার শাড়ি চেঞ্জ করেছেন। এই কথা বলে সুধা দু হাত দিয়ে চোখটাকে ধরে ফেলে, আর তারপরে অন্যদিকে তাকায়। সুধা লজ্জায় লাল হয়ে গেছে, আর তেজ কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তেজ তখন সুধাকে বলে, তাছাড়া আর কি করতাম, কাল রাতে তো আপনার ভীষণ জ্বর এসেছিল, ভেজা শাড়িতে থাকলে আপনার নিউমোনিয়া হয়ে যেত। তখন তো আবার বলতেন, মিস্টার বসু মল্লিক, আপনার মনে কোনো দয়া মায়া নেই। সুধা বলে, কাল আমি অসুস্থ ছিলাম, জ্বরের ঘরে হয়তো আমি আপনাকে বাধা দিতে পারিনি, আমি বুঝতেও পারিনি, তাই বলে আপনি আমার শাড়িটা ইস। এই বলে সুধা আবারও দু হাত দিয়ে চোখ মুখ ধরে ফেলে। তো বন্ধুরা, আমাদের সুধাময়ী কিন্তু তেজবাবুর দিকে লজ্জাতে তাকাতেই পারছে না। কি হতে চলেছে শুভ বিবাহ সিরিয়ালে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।